স্ত্রীকে চুমু দেওয়া অজু ভেঙে যাবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইকাব্বিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজা আজওয়াজিহি সুম্মা ইসাল্লি ওয়ালা ইয়াতাওয়াদ্দা। আল্লাহর নবী তার কোন স্ত্রীকে চুমু দেন, তারপরে সালাত আদায় করেন অজু ছাড়াই। অন্য হাদিসে এসেছে সাহাবী বললেন, আমরা মনে করছি যে আপনি নিজেকে গোপন করে বলছেন যে কোন স্ত্রীকে চুমু দিলেন, তারপরে সালাত আদায় করলেন, অজু করলেন না। আমরা মনে করছি কোন স্ত্রী বলতে আপনি তিনি। তখন হেসে উঠলেন, মানে বললেন, হ্যাঁ আমি তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাব্বালা ইমরাতাহু ওয়া জাসসাহা বিয়াদিহি ফালাইহিল ওযু। কেউ যদি স্ত্রীকে চুমু দেয়, কেউ যদি তাকে হাত দিয়ে স্পর্শ করে, তাহলে তাকে জরুরিভাবে ওযু করতে হবে। আলোচনা তো মুখামুখি হয়ে গেল আগেরটার মতোই। একটা আল্লাহ রাসূল নিজে কাজ করে ওযু করলেন না, সালাত আদায় করলেন। আবার ঘোষণাতে আসলো যে ওযু তাকে করতেই হবে। তাহলে এরা পূর্বের আলোচনায় ফিরে যায়। এতে যদি তরল পদার্থ আসে তাহলে ওযু ভেঙে যাবে, এটা পরের হাদিসে ঘোষণা দেওয়া হয়েছে। আর এতে যদি ওযু ভেঙে না যায় তাহলে তাকে ওযু করতে হবে না। আশা করছি কথা স্পষ্ট হয়েছে। আবার বলি, মুখামুখি দুই হাদিসে ওযু লাগবে না, আর এক হাদিসে ওযু লাগবে জরুরি। তো তরল পদার্থ মুজি এবং শুক্রকীটের ব্যাপারে মুখামুখি দুইটা আলোচনা এসেছে, দুটাই স্পষ্ট। তার একটা হলো ওযু করতে হবে, আর একটা হলো গোসল করতে হবে। তো তরল পদার্থের কারণেই তো ওযু করতে হবে। এখন যদি চুমো দেওয়াতে, স্পর্শ করাতে তরল কিছু এসে থাকে পুরুষ নারীর জন্য, ওযু করতে হবে, ওযু ভেঙে গেছে, নেই তো নেই। বিষয়টি স্পষ্ট হয়েছে বলে আমরা আশা করছি। সম্মানিত